হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। তো ভিউয়ার্স, আজকে আউটডোরে শ্যুট করতে চলে এসেছি। আসলে সবসময় রুমে বসে শ্যুট করে ভালো লাগতেছে না। তো ভিউয়ার্স, আজকে নতুন আরেকটি নাটক নিয়ে আমি কথা বলতে যাচ্ছি। সেই নাটকটি হচ্ছে এতিম মেয়ের দুঃখ কষ্ট। তো এই নাটকটির প্রথম পর্ব কিন্তু রিলিজ হয়েছে, দ্বিতীয় পর্বের জন্য আমরা অপেক্ষা করতেছি। তো আজকের ভিডিওতে জানাবো দ্বিতীয় পর্ব কবে আসবে এবং আপনারা কিভাবে সবার আগে দেখতে পারবেন নাটকটি, সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। সঙ্গে থাকবেন। ফিরে আসছি ছোট্ট একটি ভিডিও ইন্ট্রো শেষে। তো ভিউয়ার্স, ছোট্ট একটি ভিডিও ইন্ট্রো শেষে আমি আবারও ফিরে আসলাম মূল ভিডিওতে। কথা বলছিলাম এতিম মেয়ের দুঃখ কষ্ট নাটকটি নিয়ে। তো প্রথম পর্বে কিন্তু রিলিজ হয়েছে প্রায় 3 দিন হয়ে যায়। তো এখন আমরা দ্বিতীয় পর্বের জন্য সবাই অপেক্ষা করতেছি। তো ভিউয়ার্স, আপনাদের জন্য একটা সুখবর হচ্ছে, আপনারা দ্বিতীয় পর্ব সর্বোচ্চ 2 দিনের মধ্যে আপনারা দেখতে পারবেন। আজকে রবিবার, হয়তো সোমবার বা মঙ্গলবারের ভিতরে আপনারা এই দ্বিতীয় পর্ব নাটকটি আপনারা দেখতে পারবেন। তো প্রথম পর্বের মধ্যে আমরা আসলে মোমোর যে কষ্টের দৃশ্যগুলো আমরা দেখেছি, একজন এতিম মেয়ের যে কতটা কষ্ট আসলে বর্তমান সমাজের সাথে খাপ খাইয়ে নিতে, মানুষদের সাথে খাপ খাইয়ে নিতে। এই মোমোর বাবা যখন মারা যায়, তার আপন চাচাই কিন্তু তাদেরকে নির্যাতন করা শুরু করে সম্পত্তির জন্য। তার বাবার ভাগের যে সম্পত্তি, ওই সম্পত্তি তার চাচাকে লিখে দেওয়ার জন্য। তো এই সম্পত্তি কিন্তু মোমো লিখে দেয় না, তার নিজের ছোট ভাই বোনদের দিকে চেয়ে যে আমার ছোট ভাই বোনদের হক আমি কেন মারবো। তো লিখে না দেওয়ার কারণে কিন্তু তার আপন চাচা কিন্তু তাদেরকে বিভিন্নভাবে অত্যাচার নির্যাতন করে। তো সেই অত্যাচার নির্যাতন কিন্তু তার সহ্য করতে অনেক কষ্টদায়ক হয়ে যায়। এদিকে কিন্তু তার চাচার ভাইরার ছেলে কিন্তু তাদের বাড়িতে আসে। আসার পর কিন্তু আসলে আস্তে আস্তে বুঝে যায় যে আসলে এই মেয়েটার চাচা খুব বড় রকমের একটা অত্যাচার করতেছে, তাদেরকে খানা পিনা দিতেছে না। তো এটা দেখে কিন্তু আসলে সবুজ, মানে ওই তার চাচার ভাইরার ছেলের নাম হচ্ছে সবুজ, যাকে এই নাটকে আমরা হিরো বলে চিনি, নায়ক বলে চিনি। তো ও কিন্তু আসলে মেয়েটাকে এই দুঃখ কষ্ট থেকে মুক্তি দেওয়ার জন্য নিজে বিয়ে করে নিয়ে যায়। তো বিয়ে করে নিয়ে যাওয়ার পর কিন্তু আসলে হিতে বিপরীত হয়। ওইখানেও কিন্তু আসলে এই তার চাচি কিন্তু আসলে তার শাশুড়িকে কান পড়া দিয়ে দেয় যে যদি কোনোভাবে এই মেয়েটিকে জ্বালিয়ে পুড়িয়ে ঘর থেকে বের করে দিতে পারে, তাকে নাকি 10,000 টাকা দেবে। তো ওই মহিলা তো খুব লোভী মহিলা। তো লোভী মহিলা কিন্তু তার টোপে পা দেয় এবং এই মেয়েটিকে দিনরাত আসলে জ্বালাতন করতে শুরু করে, তার ছোট ভাই বোনদেরকে জ্বালাতন করতে শুরু করে। তো একটা সময় কিন্তু এই মহিলাটির জ্বালাতনের এক পর্যায়ে কিন্তু আসলে তারা 3 ভাই বোন মিলে সিদ্ধান্ত নেয় যে তারা এখান থেকে পালিয়ে যাবে, চলে যাবে। তো আমরা দেখতে পাই যে তারা ব্যাগ ট্যাগ গুছিয়ে ঘর থেকে বের হয়। বের হওয়ার পরে কিন্তু আসলে প্রথম পর্বটি এখানে শেষ হয়। তো দ্বিতীয় পর্বটি কিন্তু ঠিক এইখান থেকে শুরু হবে। তারা আসলে এই ব্যাগ ট্যাগ নিয়ে কোথায় যায়, দূরে কোথাও যায় কিনা, বা এই মোমোর স্বামী দেখে ফেলে আবার তাদেরকে বাসায় নিয়ে আসে কিনা, এখন ওইটা হচ্ছে এক ধরনের ডাউট। কিন্তু এমনিতে নাটকটা দেখে বোঝা গেল যে তারা কিন্তু আসলে পালিয়ে যাবে, যেখানে যাওয়ার সেখানে চলে যাবে। সবুজ কিন্তু বাইরে থেকে এসে তার মাকে জিজ্ঞেস করবে, মা আমার স্ত্রী ওয়াইফ কই, বা তার নাম নিয়ে জিজ্ঞেস করবে যে ও কোথায়। তার মা কিন্তু বলবে যে আমি জানি না ও কোথায় চলে গেছে, হয়তো চলে গিয়েছে। বিভিন্ন মিথ্যা অপবাদ দিবে যে এই জন্য চলে গেছে, হয়তো খারাপ অপবাদ দিবে। তো একটা সময় হয়তো আমরা তাদেরকে দেখতে পাবো, জনসম্মুখে ফিরে আসবে এবং তার হাজব্যান্ডের কাছে ফিরে আসবে। সেটা হয়তো কোনো কাকতালীয়ভাবে বা এই ঘটনাটির কোনো সমাধান হয়ে কিন্তু তারা বাড়িতে ফিরে আসবে। তো এখন দেখার বিষয় হচ্ছে দ্বিতীয় পর্বটি তারা কেমনভাবে উপস্থাপন করে, দ্বিতীয় পর্বের মধ্যে তাদের কষ্ট কি গোছায় নাকি কষ্টের পরিমাণ আরও বাড়তে থাকে, সেটা হচ্ছে এখন দেখার বিষয়। তো ভিউয়ার্স, যারা নাটক প্রেমী তাদের জন্য কিন্তু ইগল প্রিমিয়ার স্টেশন, তারপর হচ্ছে ইগল মিউজিক ওয়াচ, এইসব চ্যানেল, মানে ইগল টিমের যে নাটকগুলো, এই নাটকগুলো কিন্তু অনেক এনজয়েবল, অনেক কিছু শেখার মতো আছে। তারা কিন্তু আপনাদেরকে শেখানোর জন্য বিভিন্ন ধরনের চ্যানেল খুলেছে। তো সেই নাটকগুলো দেখে আমরা অনেকেই তৃপ্তি পাই। তো আমরা অনেকে আসলে এখন ইগল টিমের নাটকগুলোই বেশি দেখি। তো ভিউয়ার্স, যারা নাটক প্রেমী, নাটক লাভার, প্লিজ আপনারা নিত্য নতুন নাটকের আপডেট জানার জন্য এবং রিভিউ জানার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর সবাই ভালো থাকবেন। দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে।
ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।